বর্তমান পরিস্থিতি থেকে যেটা বোঝা যায়, এক সময় হাদি যে কথা বলে গিয়েছিল আসলে সবগুলো ঠিক। জুলাই যোদ্ধারা যে জুলাইকে কুক্ষিত করেছে সেই বিষয় নিয়ে কিন্তু হাদি একটা মন্তব্য করেছিল। আগের ভিডিওতে সেটা আমরা দেখতে পাই, শুনতে পাই, যেটা দেখুন আমরা শুনুন। এনসিপির তিনটে অপরাধ। নাম্বার 1, সে জুলাইকে কুক্ষিগত করেছে। ঠিক 71-এ মুক্তিযুদ্ধ যেভাবে আওয়ামী লীগ কুক্ষিগত করেছে, এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে। সেই সময় ওসমান হাদি আরেকটা কথা বলে গিয়েছিল, সেটা কি আপনাদের মনে আছে? সে সময় আরেকটি কথা বলে গিয়েছিল যে জুলাই যোদ্ধারা সাধারণত নাসির, সাজিদ এবং নাহিদ, এরা হাসনাত, এরা মূলত সাধারণত আগে সাধারণ পরিবারের সন্তান ছিল এবং সাধারণ জীবনযাপন করত, কিন্তু জুলাই যোদ্ধা আন্দোলনের পর কিন্তু যারা যখন উপদেষ্টা হয় তারা এত টাকা কোথা থেকে পেল? তারা এত টাকা, মানে জীবনযাত্রার যে পরিস্থিতি তারা পুরোটাই উল্টো হয়ে যায়। তারা সাধারণ যে পঞ্চাশ স্যান্ডেল ইউজ করতো সে ভিআইপি স্যান্ডেল বা ভিআইপি গাড়িতে তারা চড়ে বিভিন্ন নির্বাচন করার মতো একটা ইয়ে রাখে। তার এত টাকার মালিক কিভাবে হয়? এই বিষয় নিয়ে তদন্ত নেওয়া খুব দরকার। তারা দ্বিতীয় যে কাজটা করেছে, অনেকেই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে। দেখেন, আমাদের কলিজা ছিঁড়ে যায় কথাটা বলতে। আজ থেকে 10 মাস আগে যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন, জুলাইয়ের আন্দোলন করতে গিয়া, সেই সব ছেলে মেয়ে মাত্র 8-10 মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে, এই চিন্তা আমাদেরও ঘুম আসে না।